চলতি বছর চীন ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 50তম বার্ষিকী। এ উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন মহলের বন্ধুস্থানীয় ব্যক্তিদের একটি প্রতিনিধি দল চীন সফরে এসেছেন। 10 দিনের এই সফরে তারা চীনকে আরও ভালোভাবে জানতে পারেন। এবারের চীন সফরে প্রতিনিধি দলের সদস্যরা চীনের বিজ্ঞান ও প্রযুক্তি দ্রুত বিকাশের ফলাফল দেখলেন, চীনা ইতিহাস ও সংস্কৃতির অভিজ্ঞতা অর্জন করলেন এবং চীনা মানুষের উৎসাহ ও বন্ধুত্ব অনুভব করলেন। যখন তারা বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য মহাপ্রাচীরে আসেন, তখন সবাই এর অনেক প্রশংসা করেন। চীনের যে গ্রেট ওয়াল আমরা বইতে পড়েছি এবং ভিডিও দেখেছি বা ছবি দেখেছি, কিন্তু সরাসরি দেখার সৌভাগ্য হয়নি। অনুভূতি আসলে বলার মতো না। আসতে গিয়ে যে রাস্তার সৌন্দর্য, পাহাড়, গাছপালা অত্যন্ত চমৎকার, বলার মতো না। আসলে মানে এই এক্সপ্রেশন আসলে কিভাবে করবো আমি নিজেও বুঝতেছি না। খুবই ভালো লাগছে এবং চীনের মানুষের যে আন্তরিকতা এবং আপনারা যারা আমাদের সাথে আমাদেরকে সময় দিচ্ছেন, এই চীনের মানুষ তারা অত্যন্ত আন্তরিক। এক কথায় বলবো যে গ্রেট ওয়াল আসলে গ্রেট ওয়াল, এটা আসলে অন্য কোনো সৌন্দর্যের সাথে এর তুলনা করা যাবে না। পৃথিবীর যে সৌন্দর্য মণ্ডিত স্থান রয়েছে তার মধ্যে আমি মনে করি যে গ্রেট ওয়ান ইজ দ্য বেস্ট। আমার এই চীনের মহাপ্রাচীরে আসাটা একটা স্বপ্নের মতো। জীবনে যত যে স্বপ্নগুলো দেখেছি যে এই জায়গায় যেতে হবে, তার মধ্যে এটি একটা। তো আজকে এখানে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে এবং আমি অত্যন্ত খুশি এবং একটি মনোমুগ্ধকর অনুভূতির মধ্যে আছি। একই সময়ে সফরকালে প্রতিনিধি দলের সদস্যরা চীনের মহিলাদের সম্মান ও অধিকার সুরক্ষার হাল হকিকত সম্পর্কে অবহিত হন। একটি কথা আমি না বলে পারছি না যে আমি যখন আমার দেশে সুবিধাবঞ্চিত মানুষ এবং নারীদের নিয়ে কাজ করি এবং এখানে যে এসে দেখি নারীরা কিভাবে সমানভাবে পুরুষের সাথে সাথে কাজ করে যাচ্ছে, সেটা সত্যি নারীর অধিকারের আদায়ের কথা চিন্তা করলে মনে হয় যে এদেশের নারীরাও তাদের অধিকার আদায় করতে সক্ষম হয়েছে। এবং আমি যখন প্রথমবার এই দেশে আসি 1995 সালে, যখন বিশ্ব আন্তর্জাতিক মহিলা সম্মেলন হয়েছে, এবং আমার মনে হয়েছে সম্মেলনের যে উদ্দেশ্য ছিল নারী সম অধিকার আদায়ের জন্য, এই দেশে আসলে মনে হয় যে তারা সফলতার সাথে সেই সম্মেলন করেছে এবং এই সফলতার আজকে 3 দশক পরে এই সফলতার সত্যি সেই ফল তারা পাচ্ছে। চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর বিগত 50 বছর ধরে দুপক্ষ রাজনীতি, অর্থনীতি, শিক্ষা ও চিকিৎসা সহ নানা ক্ষেত্রে সহযোগিতা চালিয়েছে। ভবিষ্যতে দু দেশের বিনিময় ও সহযোগিতা নিয়ে প্রতিনিধি দলের সদস্যরা আশীর্বাদ দিই। ভবিষ্যতে এইটা যেমন আমরা বাংলাদেশে যে বিশেষত জ্বালানি খাতে আমাদের একটা ট্রান্সফরমেশন দরকার, কারণ আমাদের বাংলাদেশের যে অর্থনৈতিক এবং ব্যবস্থাটা আমাদের পরিবেশকে এমনভাবে দূষিত করেছে যে সেখান থেকে আসলে যদি আমরা উত্তরণ ঘটাতে চাই, তাহলে পরিবেশ বান্ধব নবায়নযোগ্য জ্বালানি এটা দরকার। এবং চীন এ বিষয়ে এখন নতুন করে জোর দিচ্ছে, এটা আমরা জানি। ফলে এ বিষয়ে অনেক প্রযুক্তিগতভাবে চীনের অগ্রগতি আছে, সেটা বাংলাদেশ এবং চীনের যে মৈত্রী এবং বন্ধুত্ব, সেটার মাধ্যম দিয়ে এগিয়ে যেতে পারে। আমরা অর্থনৈতিকভাবে যেমন যুক্ত হতে পারি, তেমনভাবে আমরা সাংস্কৃতিকভাবে, রাজনৈতিকভাবে আমরা পরস্পরের সঙ্গে আরও ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে উভয় দেশই লাভবান হতে পারি এবং আমাদের এই এশিয়ার ভেতরে আমাদের একটা দৃঢ় বন্ধন আমরা গড়ে তুলতে পারি বলে আমি মনে করি।